আরাকানের যে অবস্থা তাতে তো নিরাপদভাবে তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়। আপনারা সকলেই জানেন আমরা কাজ করছি যাতে করে সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থায় ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করছি এই লক্ষ্যে আমরা সফল হব। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আজকে যেমন এখানে আমি রাখাইন সম্প্রদায়ের মাঝে এসেছি। দুপুরবেলা আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, তাদের সঙ্গে আমি নামাজ আদায় করেছি। আমি তাদেরকে বলেছি যে একটা আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তারা যেন সংঘবদ্ধভাবে তাদের এবং কোঅর্ডিনেটেড বা সমন্বিত একটি অবস্থান তুলে ধরেন, তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন যেটা ধারণ করবে। এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা সংঘবদ্ধভাবে সকল দেশ একসঙ্গে কাজ করে এই সমস্যাটি যাতে সমাধানের পথে আরেকটু এগোতে পারে। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি। আমরা আশাবাদী। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ঈদে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। খুব আনন্দিত হয়েছি সাংগ্রহ অনুষ্ঠানে আসতে পেরে। আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃগোষ্ঠীর, সকল সংস্কৃতির একটি দেশ এবং আমাদের দেশের এই সময়টা হচ্ছে উৎসবের সময়। আমরা পালন করেছি আমাদের বাংলা নববর্ষ। এখানে আমরা আজ এলাম সংগ্রহের জন্যে। আমি সবাইকে বিশেষ করে আমাদের রাখাইন সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্যে। আমাদের জেলা প্রশাসক মহোদয় এতে একটা বড় অবদান রেখেছেন। সেই সঙ্গে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আগামীতে এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিতে একটা বড় ধরনের অবদান রাখবে বলে আমি আশা করছি।